সো গাইস, যখন আমরা কোনো বাইক কিনতে যাই, তো বাইক কেনার আগে আমরা কিন্তু বাইকের সম্বন্ধে তার স্পেসিফিকেশান জেনে নিই, যে বাইকটির মাইলেজ কত, বাইকটির স্পিড কত, বাইকটি কোন কোম্পানির, বাইকের দাম কত, এরকম আরও কিন্তু বিভিন্ন তথ্য আমরা জেনে নিই, তারপরে কিন্তু সেই বাইক কেনার কথা আমরা ভাবি। ঠিক তেমনই আমরা যখন একটা মোবাইল কিনতে যাই, তখন কিন্তু মোবাইলের স্পেসিফিকেশানটা আমরা ভালোভাবে যাচাই করে নিই, যে মোবাইলের প্রসেসর কি, মোবাইলের ক্যামেরা কোয়ালিটি কেমন, মোবাইলের ব্যাটারি চার্জিং পাওয়ার কেমন। অর্থাৎ কি না, আমরা এই যে অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, তো এইগুলো কি করছি, এইগুলো আমরা ফান্ডামেন্টালস অ্যানালাইসিস করছি। গাইস, তো যেমন একটা বাইক কেনার আগে, যেমন একটা মোবাইল কেনার আগে আমরা কিন্তু তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি, আমরা কিন্তু জেনে বুঝেই তারপরেই কিন্তু সেটাতে কিনছি। ঠিক তেমনি স্টকের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমরা যখন বাইক কিনছি, আমরা যখন মোবাইল কিনছি, তখন তো আমরা রিসার্চ করছি, অ্যানালাইসিস করছি, স্পেসিফিকেশান দেখছি। তাহলে একটা স্টককে আমরা কেন ব্লাইন্ডলি চোখ বন্ধ করে কেন আমরা কিনে নেব, বা এর কথা ওর কথা শুনে আমরা কেন পারচেস করব? সো তখন কিন্তু আমাদেরকে স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, বিকজ উইথাউট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা যদি কোনো শেয়ারকে পারচেস করি, তাহলে কিন্তু আমাদের টাকা সেখান থেকে লস হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই আমরা আমাদের হার্ড আর্ন টাকা যখনই ইনভেস্টমেন্ট করব, আমরা কিন্তু চোখ খুলেই, ভালো করে চোখ কান খোলা রেখেই কিন্তু ইনভেস্টমেন্ট করব। অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই দরকার ইনভেস্টমেন্ট করার জন্য। সো হেই গাইজ, আমি অক্ষয় দত্ত। আজকের এই ভিডিওটিতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, জানবো কিভাবে আমরা কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবো, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে কি কি জিনিস দেখতে হবে ভালো করে। সো দেখুন, অনেকেই ভাবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, সো আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আপনি একটা কথা ভাবুন, যে আপনি যখন বাড়ি কিনতে যাচ্ছেন, তখন কি আপনি নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার? আপনি নয়। তবু আপনি কি নিজে একজন রিয়েল এস্টেট এজেন্ট? নয়। তবু কিন্তু আপনি বাড়িটি কিনতে পারছেন। ঠিক তেমনি স্টক মার্কেটেও স্টক কেনার জন্য আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ, সিএফএ সব হওয়ার কোনো দরকার নেই। আপনি সিম্পল একজন রিটেল ইনভেস্টার হিসেবেও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, কিছু সিম্পল জিনিস মাথায় রেখেও। ঠিক আছে, তো আমরা সেটাই জানবো, একদম সিম্পলভাবে জানবো। সো যেহেতু ভিডিওটি একদম বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেলের জন্য, তাই আমি বিগিনার্সদের কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটি বানাচ্ছি। ঠিক আছে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। সো তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। সো গাইজ, আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাই, তাহলে কিন্তু মার্কেটে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো কিনা পুরো ফ্রি। সো যাদের মধ্যে আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি স্ক্রিনার ওয়েবসাইটের দ্বারা কীভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, বিকজ স্ক্রিনার ওয়েবসাইটে আমরা অনেকটাই ডিটেলস পেয়ে যাব ফ্রি ভার্সনেও। ঠিক আছে, তাহলে দেখুন, বেসিক্যালি আমাদের যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, যে আইটিসি লিমিটেডের শেয়ারকে আমরা দেখছি। ঠিক আছে, সো যখনই আমরা স্ক্রিনার ওয়েবসাইটে এসে আইটিসি লিমিটেডের শেয়ারে সার্চ করবো, তখন আমরা দেখতে পাবো এরকম কিন্তু কিছু অপশন। ঠিক আছে, যেখানে আমাদের মার্কেট ক্যাপ লেখা থাকবে, কারেন্ট প্রাইস লেখা থাকবে, হাই লো লেখা থাকবে। ঠিক আছে, আরও ই, তো এগুলো আমরা একটা একটা করে জানবো। সো দেখুন, প্রথমে যদি আপনাদের এত অপশন না থাকে, আপনারা কি করবেন, এডিট রেশিওর অপশনে এসে এখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি যে কটা অ্যাড করেছি এইগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা খাতায় নোট করতে পারেন, এইগুলো কিন্তু অ্যাড করে নেবেন বিগিনার্স হিসেবে। ঠিক আছে, তো দেখুন, মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন কি আমরা তো জানি, যে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু আমরা বাজারে 3 রকমের স্টক দেখতে পাই, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। সো মার্কেট ক্যাপের ব্যাপারে আমি ডিটেলসে বলবো না, কেন না মার্কেট ক্যাপের ব্যাপারে আমি ডিটেলসে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারেন। সো এখন কথা হচ্ছে যে মার্কেট ক্যাপিটালাইজেশন আমাদেরকে দেখতে হবে, কেন না কোম্পানিটি কি, আমাদের কি কোম্পানিটি হাই মার্কেট ক্যাপ নাকি লো নাকি মিড ক্যাপের অন্তর্গত, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আইটিসি যেহেতু লার্জ ক্যাপ, এখানে 5,36,915 কোটি টাকার কাছে মার্কেট ক্যাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ কি না, কোম্পানি যত বড় হবে তত কিন্তু স্ট্রং। ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, কারেন্ট প্রাইস কত চলছে এখন সেটা দেখে নেবেন, এবং হাই আর লো, যে মার্কেট কত হাই গেছিল কত লো। সো এখানে দেখতেই পাচ্ছি আমরা 399 টাকা এটা লো গেছে 365 দিনে। মাথায় রাখবেন, 1 বছরের হাই লো কিন্তু এটা। ঠিক আছে, 399 টাকা হচ্ছে লো এবং 500 টাকা হচ্ছে হাই। সো এবারে স্টক পি বলতে কি বুঝছি আমরা, না স্টকের প্রাইস টু আর্নিং রেশিও এবং ইন্ডাস্ট্রি পি। দেখুন, এই দুটো মাথায় রাখবেন, যে যদি ইন্ডাস্ট্রি পির তুলনায় তার স্টক পি কম হয়, তাহলে জানবো সেটি আন্ডার ভ্যালুড স্টক,
এবং যদি ইন্ডাস্ট্রি পির তুলনায় তার স্টক পি বেশি হয় তাহলে জানবো আমরা সেটা ওভার ভ্যালুড স্টক। তাহলে বর্তমানে আইটিসি কিন্তু এখন ওভার ভ্যালুড রয়েছে তার ইন্ডাস্ট্রি পির দিক থেকে। বাট একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র পি দেখে আমরা বলতে পারি না কোম্পানিটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, ঠিক আছে? তার জন্য কিন্তু অনেক জিনিসই দেখতে হবে। সো এটা গেল আমাদের প্রথম সাবজেক্ট ব্যাপার, ঠিক আছে? তারপরে দেখুন বুক ভ্যালু হচ্ছে এটার 59.7, অর্থাৎ বুক ভ্যালু বলতে কি যে কোম্পানিটি যদি কোনোদিনও সাপোজ কোনোদিন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক একটি স্টকের জন্য আপনি 59 টাকা 70 পয়সা করে পাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে তার বুক ভ্যালু। ডিভিডেন্ড ইয়েল্ড মানে কি যে কোম্পানি কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে থাকে তার শেয়ার হোল্ডারদেরকে, এটা দেখতে পাচ্ছি আমরা 3.21%-এর কাছে। সো ডিভিডেন্ড কিন্তু ঠিকঠাকই রয়েছে। দেখুন ROCE, সো ROCE বোঝার আগে আমি বলি একটা এক্সাম্পল দিই, যে ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, ঠিক আছে? এবং যার জন্য আপনি কি করেছেন না, আপনি একটা শপ খুলেছেন, ঠিক আছে? এবং শপে আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন বিজনেসের জন্য। সো 10 লাখ টাকায় আপনার প্রত্যেক বছরে 2 লাখ টাকা করে আপনি প্রফিট করছেন, ঠিক আছে? এভরি ইয়ার আপনি 2 লাখ টাকা করে প্রফিট করছেন। তাহলে আপনার 10 লাখ টাকার কাছে কত পার্সেন্ট করে প্রফিট হচ্ছে প্রত্যেক বছর? না 20%। ইয়া গাইস, সো 20% হচ্ছে কি আপনার ROCE, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। 10 লাখ টাকার বেসিসে কিন্তু আপনার 2 লাখ টাকা প্রফিট হচ্ছে, মানে 20% ROCE। সো দেখুন ROCEর ব্যাপারে আমি বলে রাখি, যে সমস্ত কোম্পানি মাথায় ঢুকিয়ে নিন একদম, বা খাতায় নোট করুন, প্লিজ খাতায় নোট করুন, ঠিক আছে? এগুলো কিন্তু সিরিয়াস ব্যাপার। আপনি যদি স্টক মার্কেট থেকে ভালো মতো প্রফিটেবল ইনভেস্টার হতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো একদমই বুঝে নেওয়াটা, মাথায় রাখাটা দরকার, ঠিক আছে? তো দেখুন ROCE যদি যে সমস্ত কোম্পানি 15%-এর ওপরে থাকছে, অ্যাবাভ 15%, সেই সমস্ত কোম্পানিকে আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি। ভালো কোম্পানি, ঠিক আছে? গুড ROCE কত না অ্যাবাভ 15%, ঠিক আছে? এবং ROE হচ্ছে রিটার্ন অন ইকুইটি। সো ROEর ব্যাপারে আমি বলে রাখি, যাদের ROE 20% বা তারও বেশি, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি, ঠিক আছে? ROE। এবং নেক্সটে হচ্ছে কি ডেট টু ইকুইটি রেশিও, খুবই ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য। বিকজ ডেট টু ইকুইটি রেশিও কি না, আমরা শপের উদাহরণটাই আবার দেখে নিচ্ছি, যে ধরুন আপনি একটি শপ ওপেন করলেন 10 লাখ টাকাতে, তো আপনি কি করলেন, 5 লাখ টাকা নিজে থেকে লাগালেন, নিজের টাকা ইনভেস্টমেন্ট করলেন, এবং 5 লাখ টাকা আপনি লোন হিসেবে নিলেন বা কারোর কাছ থেকে নিলেন। তাহলে আপনার ডেট টু ইকুইটি রেশিও কত? হাফ, মানে 0.5%। অর্থাৎ আপনার পুরোপুরি আমরা যদি 1% ধরি তাহলে কিন্তু 1/2% আপনার টাকা এবং 1/2% আপনি লোন নিয়েছেন, তাহলে 0.5 হচ্ছে আপনার কি না ডেট টু ইকুইটি রেশিও। সো ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে, বা একদম যদি যাদের নেই তাদের খুবই ভালো, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে নিন, যত কম হবে, কেন না যত ডেট কম হবে তত কিন্তু ফিউচারের জন্য সেই কোম্পানি আপনাকে ভালো রেজাল্ট দিতে চলেছে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। সো ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং এরপরে কি সেলস দেখে নেবেন কত, যে সমস্ত কোম্পানি সেলস যত বেশি হবে তত কিন্তু বেটার আমাদের জন্য। তারপরে আমরা দেখবো সেলস গ্রোথ 5 ইয়ার্স, 5 বছরের কম্প্যারিজনে তার গ্রোথ কি বেড়েই চলেছে নাকি নেগেটিভ রয়েছে, পজিটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ প্রফিটেবিলিটির দিক থেকে আমরা দেখবো কোম্পানিটি কি প্রফিটে রয়েছে নাকি কোম্পানিটি লসে রান করছে। আমরা লসওয়ালা কোম্পানিতে ইনভেস্টমেন্ট কখনোই করব না, মাথায় ঢুকিয়ে নিন, ঠিক আছে? এবারে রিটার্ন দেখবো, যে কোম্পানিটা তো প্রফিট করছে কিন্তু রিটার্ন কি দিচ্ছে ইনভেস্টারদেরকে, সেটা যদি দেখি, দেখুন রিটার্ন অন 5 ইয়ার্স, ওভার 5 ইয়ার্সের আমরা কিন্তু রিটার্ন এখানে দেখে নেব। এবং প্রোমোটার হোল্ডিং আপনারা অ্যাড করতেও পারেন, নাও অ্যাড করতে পারেন। সো এই গেল কিন্তু আমাদের ব্যাপার। এর সঙ্গে সঙ্গে আমরা আরও দুটো জিনিস দেখে নেব, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি মানে কি প্রফিট অ্যান্ড লস। কোম্পানিটি কি প্রফিটে রয়েছে, তার নেট প্রফিটে রাইজিংয়ে রয়েছে নাকি ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে? যদি রাইজিংয়ে থাকে বেটার, যদি ডিক্রিজিং থাকে আমাদেরকে বুঝতে হবে সেই কোম্পানি থেকে কিন্তু আমাদেরকে না যাওয়াই ভালো, ওকে? এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি ক্যাশ ফ্লো বলতে কি না, ক্যাশ কি ফ্লো হচ্ছে, অর্থাৎ ধরুন কোম্পানিটি প্রফিট করছে বাট তার পকেটে কি টাকা এসে ঢুকছে, সে কি ক্যাশ ফ্লো করছে নাকি ক্যাশ বার্ন করছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে সমস্ত কোম্পানির ক্যাশ ফ্লো হচ্ছে খুবই ভালো কোম্পানি, রাইট? তাহলে এখন আমরা যদি এক্সাম্পল হিসেবে আইটিসি লিমিটেডের শেয়ারকে দেখে নিই। সো আইটিসি যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে দেখব যে দেখুন স্টক পি 26.3, যেখানে ইন্ডাস্ট্রি পি 23.7, অর্থাৎ কি না ইন্ডাস্ট্রি পির তুলনায় স্টক পি কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ কি না ওভার ভ্যালুড রয়েছে, রাইট? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 কি না ROCE, আমরা কি বলেছিলাম 15%-এর বেশি যাদের ROCE হবে আমরা কিন্তু নেব। দেখুন এখানে 37.5%, মানে দারুণ ROCE, ঠিক আছে? ROE দেখুন 28.4%,
আমরা দেখেছি 20%-এর বেশি যদি ROE থাকে তাহলে কিন্তু আমরা সেই কোম্পানিকে ধরবো। দেখুন এখানে 28.4%, মানে দারুণ ROE রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও দেখুন একদমই জিরো, অর্থাৎ কিনা আইটিসির কোনো ডেট নেই, অর্থাৎ কি আইটিসির কিন্তু ডেট একদমই নেই, যে কারণে এটা খুবই ভালো একটা পয়েন্ট আইটিসি ইনভেস্টারদের জন্য, ঠিক আছে। এবং সেলস দেখুন 70,866 কোটি টাকা, সেলস গ্রোথ 5 ইয়ার্সের কত 8%-এর কাছে, এবং রিটার্নও কিন্তু 5 বছরের 9%-এর কাছে, মানে ঠিকঠাক রয়েছে। সো আমরা যদি এবারে প্রফিট অ্যান্ড লসে চোখ রাখি তাহলে দেখবো নেট প্রফিট কি হচ্ছে না, দেখুন 7,000 কোটি টাকা থেকে 9,000, 9,000 থেকে 10,000, 11,000, 12,000, 15, 13, 15, 19, 20,000। বর্তমানে কিন্তু কি দেখছি না রাইজিংয়ে রয়েছে তার প্রফিট, অর্থাৎ কি খুবই ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আমরা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লসের দিক থেকে। এবং যদি আমরা ক্যাশ ফ্লোতে চোখ রাখি তাহলে দেখব যে কি হচ্ছে না, দেখুন 2021 সালে এবং 22 সালে নেগেটিভে ছিল অবভিয়াসলি, বাট সেখান থেকে 2023-24 ক্যাশ ফ্লো হচ্ছে খুব সুন্দরভাবে রাইজিংয়ে রয়েছে। তাহলে কি এতগুলো পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি পজিটিভে রয়েছে, ঠিক আছে, আইটিসির ক্ষেত্রে দেখলাম। এবং যদি আমরা এবারে কি দেখি না আরও একটা এক্সাম্পল দেখে নিই, সেটা কি না হিন্দুস্তান ইউনিলিভার যদি আমরা চেক করি তাহলে আমরা হিন্দুস্তান ইউনিলিভারের দেখতে পাবো কি না, দেখুন হিন্দুস্তান ইউনিলিভারের আমরা দেখছি স্টক পি 57.4, যেখানে ইন্ডাস্ট্রি পি 59.9, অর্থাৎ কি ইন্ডাস্ট্রি পির তুলনায় স্টক পি কম রয়েছে, মানে কি না ফেয়ার ভ্যালুতে রয়েছে, এখানে খুব কমও না খুব বেশিও না, ঠিক আছে। ROCE দেখুন 27.2%, মানে 15%-এর বেশি রয়েছে, গুড। ROE দেখুন 20.2%, 20%-এরই বেশি রয়েছে, ঠিক আছে। ডেট টু ইকুইটি রেশিও দেখুন 0.03, অর্থাৎ খুবই অল্প রয়েছে, মানে এখানেও আমরা একটা পজিটিভ কিন্তু সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। গ্রোথ দেখুন 9.5%-এর কাছে এবং রিটার্ন দেখুন 7%-এর কাছে। সো এরপরে যদি আমরা প্রফিট অ্যান্ড লসে চোখ রাখি আমরা দেখবো নেট প্রফিট কি হচ্ছে না ইনক্রিজ হচ্ছে 3,000 থেকে 4,000 থেকে 5,000 থেকে 6,000, 7,000, 8,000, 10,000, বর্তমানে 10,282 কোটি টাকার কাছে, অর্থাৎ কি না প্রফিট কিন্তু রাইজিংয়ে রয়েছে, প্রফিটেবিলিটি গ্রোথে রয়েছে, ঠিক আছে। ক্যাশ ফ্লোতে যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো কিন্তু 2020 সালের পর থেকে নেগেটিভে চলছিল, ঠিক আছে, যে কারণে আমরা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারে অনেকটা বেশি কারেকশন দেখেছিলাম, বাট বর্তমানে 111 কোটি টাকার কাছে ক্যাশ ফ্লো হয়েছে, মানে পজিটিভ সেন্টিমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে এই না আপনি এখন ইনভেস্টমেন্ট করে দেবেন, এর জন্য আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটাও করা দরকার, ঠিক আছে। সো শুধুমাত্র আমি এডুকেশনাল পারপাসের কারণে এই সমস্ত স্টকের কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এই না যে আপনি আজকের ভিডিওটি দেখে ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, ঠিক আছে। সো এরপরে যদি আমরা রিভার্স একটা মানে এক্সাম্পল দেখি যে আমরা খারাপ যদি কিছু দেখি তাহলে খারাপ বা উইক মানে স্ট্রং নয় যেটি সেটাই হচ্ছে ইয়েস ব্যাংক। কেন ইয়েস ব্যাংকের কথা বলছি দেখুন স্টক পি 58.8 এবং ইন্ডাস্ট্রি পি মাত্র 12.7, অর্থাৎ দেখছি ওভার ভ্যালুড জোনে কিন্তু রয়েছে, ঠিক আছে। ওভার ভ্যালু জোনে আপনি দাম দেখছেন 24 টাকার কাছে, কিন্তু দাম দেখে কিন্তু আমাদেরকে ভ্যালুয়েশন চেক করলে হবে না, পি দেখতে হবে। এবং এরপরে দেখুন ROCE 15% আমাদের কিন্তু ভালো, যেখানে এখানে রয়েছে মাত্র 6%-এর কাছে, ROE 3%-এর কাছে, মানে দেখছি খুবই কম রয়েছে। আর ডেট টু ইকুইটি দেখুন যে যদিও বা ব্যাংকের ক্ষেত্রে ডেট দেখা উচিত না, সেখানেও দেখুন 7.4% রয়েছে, ঠিক আছে। এবং গ্রোথ দেখুন 5 ইয়ার্সের গ্রোথ নেগেটিভে 1.5%-এর কাছে এবং রিটার্ন দেখুন 23%-এর কাছে নেগেটিভে রয়েছে, মানে কি দেখতে পাচ্ছি চারিদিক থেকে নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, মানে কি আমরা দেখছি যে ফান্ডামেন্টালি উইক কোম্পানি, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লসে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখবো নেট প্রফিট কি হচ্ছে দেখুন কখনো নেগেটিভ, কখনো একটু বেশি, আবার কখনো কম, কখনো একটু বেশি, মানে কি দেখছি স্টেবল নয়, কিন্তু স্টেবলভাবে রাইজিং হচ্ছে তা কিন্তু নয়, অর্থাৎ কি ভলেটিলিটি কিন্তু রয়েছে, তাই এটা কিন্তু ভালো নয়। এবং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি দেখুন ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভেই চলছে 16 কোটি টাকার কাছে। 2023 সালে যদি দেখেন 27,392 কোটি টাকার কাছে নেগেটিভে ছিল, সেখান থেকে এখন 16 কোটি টাকার কাছে নেগেটিভেই রয়েছে। তাহলে কি এতগুলো আমরা কিন্তু নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। সো আপনি কি আইটিসি কিনবেন, হিন্দুস্তান কিনবেন নাকি ইয়েস ব্যাংক কিনবেন? আপনার কেউ পাশের লোক বলছে আপনাকে ইয়েস ব্যাংক কিনতে 24 টাকার কাছে শেয়ার বলে, সেটা বলছে মাল্টি ব্যাগার হবে আবার, ঠিক আছে, 100 টাকা 200 টাকায় যাবে, আপনি কি সেটা কিনবেন নাকি আপনি হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার কিনবেন 2400 টাকা দিয়ে? অবভিয়াসলি হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার কিনবেন, কেননা ফান্ডামেন্টালি স্ট্রং, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু মানে কি বলবো সিম্পলভাবে ফান্ডামেন্টালি
কি করতে পারি না, অ্যানালাইসিস করতে পারি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। খুবই সিম্পলভাবে দেখালাম। এবারে হয়তো অনেকেরই মাথায় কোশ্চেন আসছে যে এতই কি সিম্পল, এর বাইরে কি কিছুই নেই? এর বাইরে অনেক জিনিস আছে, ইনফিনিটি। দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি যত ডেপথে গিয়ে করবেন তত কিন্তু ইনফিনিটি, শেষ নেই। শুধু আমি বিগিনার্স থেকে যদি একটু আপনি চোখ কান খোলা রেখে যদি এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে ইনভেস্টমেন্ট করেন তাহলেও কিন্তু আপনি ভালো মতো প্রফিটেবল ইনভেস্টার হতে পারেন এবং ভালো মতো কোম্পানি চুজ করতে পারবেন এই সমস্ত জিনিসগুলো দেখে। এছাড়াও কিন্তু অনেক জিনিস রয়েছে, আমি বারে বারে বলছি, বাট বিগিনার্স থেকে অ্যাডভান্স শুরু করে এই সমস্ত যদি কিছু কিছু জিনিস লক্ষ্য রাখেন তাহলেও কিন্তু প্রফিটেবল ইনভেস্টমেন্ট আপনার হতে পারে। ঠিক আছে, সো এই ছিল গাইস আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড হয়ে থেকেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটিতে লাইক করে দিন আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।